যুবকদের কাছে আমার প্রশ্ন, বলো যুবক, কালকে যে চলে যাব প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি কতটুকু? গ্যারান্টি না, প্রস্তুতি কতটুকু? কালকে যে আমি চলে যাব, কেননা যাওয়ার জন্য তো কোনো বয়স নির্ধারিত নাই, যাওয়ার জন্য তো কোনো সময়ও নির্ধারিত নাই। যে যুবক চলে যাবে বাচ্চা থেকে যাবে, অথবা বাচ্চা থেকে যাবে যুবক চলে যাবে, অথবা যুবক থেকে যাবে বৃদ্ধ চলে যাবে, অথবা দিনে যাবে রাত্রে যাবে না, অথবা রাত্রে যাবে দিনে যাবে না, সকালে যাবে দুপুরে যাবে না, দুপুরে যাবে বিকালে যাবে না, বিকালে যাবে সন্ধ্যায় যাবে না, কোনো সময়ও তো নির্ধারিত নাই। কিন্তু প্রস্তুতি কতটুকু? আল্লাহ তো প্রস্তুতি দেখবে, অন্য কিছু তো দেখবে না। দুনিয়ায় কার কি পজিশন আল্লাহ এটা দেখবে না। যদি দেখতেন, আমি দুই চারটা দেখাই। আল্লাহ যদি সোসাইটি দেখতেন, সোসাইটি, তাহলে মক্কার মানুষের জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। মক্কার চেয়ে উত্তম জমিন আল্লাহ বানান নাই। হুজুররা একমত হবে না, জান্নাতের চেয়ে উত্তম জমিন মক্কার জমিন। জান্নাতে আল্লাহর ঘর নাই, মক্কায় আল্লাহর ঘর আছে। জিগা হুজুর বলক, জান্নাতে আল্লাহর ঘর আছে কিনা? মসজিদ আছে জান্নাতে? কেবলা আছে জান্নাতে? নাই। মক্কায় তো আল্লাহর ঘর। মক্কার মানুষের জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। মক্কা তো হেরেম, মক্কা তো মান দাখালাহু কানা আমিনা, মক্কা তো মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, মক্কা তো হলো আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। আমি তো এতটি কোরআন থেকে দিলাম। যদি আল্লাহ বংশ দেখতেন, তাইলে কুরাইশীদের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো কুরাইশী। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না, দিছেন তো তাফসীরুল কোরআন। শানের এসালত দিতেন, তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনাইতাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ কে? আমরা তো চিনি না কার উম্মত। শুধু বলি আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, কিন্তু আমরা চিনি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি, যদি চিনতাম তাহলে আমার যুবকরা এই ডিজাইনের চুল কোনোদিন কাটতো না। ওদের সমস্ত চুলের ডিজাইন নেটের থেকে নেওয়া। আমি সারা দুনিয়া ঘুরা ওদের ডিজাইন পাই নাই, পরে নেটের ভিতরে ঢুকা দেখছি ওদের সব ডিজাইন নেটের ভিতরে রাখা। ওরা এই লালমোহনেও 50 টাকার চুল 500 টাকা দিয়া কাটে। জিজ্ঞাসা করে ঈদের রাত্রে 1000 টাকা দিয়া কাটে। জিজ্ঞাসা করেন ওদেরকে। ওরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনলে ওরা কোনোদিন চুলের ডিজাইন এরকম হতো না। ও জানতো আমার জন্য 23 বছর কে চোখের পানি ঝরাইছে, আমার জন্য কে কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে চলে গেছে, কে কবরে আমার জন্য এখনো কাঁদে, কে কবর থেকে আমার জন্য কাঁদতে কাঁদতে উঠবে। এই যুবকরা জানে না, এই উম্মতই জানে না। আপনার জন্য কবর থেকে কাঁদতে কাঁদতে কে উঠবে আপনারা জানেন না। ওলামারা পর্যন্ত মানতে চায় না, আপনারা কোত্থেকে মানবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে। আমি লিখি না, আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন। কাঁদতে কাঁদতে উঠবেন, আওয়াজ না, আওয়াজ না, কাঁদতে কাঁদতে উঠবেন। ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই? মাঠ তো খালি। যে আমাদের জন্য কাঁদতে কাঁদতে উঠবেন। 1.25 লক্ষ নবীরা পর্যন্ত কিয়ামতের মাঠে চিৎকার দিবে, নাফসি নাফসি। জিবরিল পর্যন্ত মাটিতে পড়া চিৎকার দিবে, সাল্লিম সাল্লিম। লিআন্না রাব গাযিবা লাম ইয়াগযাব ক্বাবলু ওয়া লাম ইয়াগযাব বাদু। কিয়ামতের দিন আল্লাহ এরকম নারাজ হবেন, রাগ হবেন, এর পূর্বে কখনো হন না, এর পরে আর কখনো হবেন না। জিবরিল পর্যন্ত মাটিতে পড়ে চিৎকার দিবে, লুটু পুটু খাবে।
অথচ আপনার আমার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার দিতে থাকবে, রব্বি উম্মতি উম্মতি। রব আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। অথচ যেই উম্মতের একজন একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, অথচ কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, এক সেকেন্ডের জন্য বৈশা দেখবেন না। আল্লাহ জিজ্ঞাসা করবে বসেন না, বলছে যে 3 জায়গায় ছুটবে ও বসবে কি করে? 3 জায়গায় দৌড়াইতে থাকবে, হাউজে কাউসার, মিজান আর পলসেরাত। উম্মতকে নিজের হাতে পানি পান করাবে, মিজানের কাছে এইসব প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবে, আর পলসেরাতে যায় দেখবে উম্মত পার না হইতে পারলে দুরুদ গাঠি মাথায় দিয়ে পার করায় দেবে। 3 জায়গায় ছুটবে আর উম্মতি উম্মতি বলে চিৎকার দিতে থাকবে। আজকে উম্মত যুবকরা চিনে না, ওই নবীকে চিনে না। চিনলে ওদের চুলের ডিজাইন এরকম হতো না, আমরাও চিনি না। চিনলে আমার সমাজের নারী কোনোদিন বেপরদা হতো না। হায় হায়, পুরুষ কোনোদিন দাড়িতে, যেই দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য, ওই দাড়িতে কোনোদিন শেপ হতো? রাগ হয় না, পায়ে হাত রাখে। এই উম্মতকে দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে। ওইগুলো আমাদেরকে জিজ্ঞেস করেন। জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস মারা যাওয়ার পরে জিজ্ঞাসা করছে কি খবর কি? কয় দাড়ি দেখায়া জান্নাত। কয় দাড়ি দেখায়া জান্নাত মানি? আল্লাহ জিজ্ঞাসা করছিলেন গুড়া কিনিয়ে আসছস? হাদিস, দাড়ির হাদিস মনে উঠছে তো বইলা দিছি, কিচ্ছু নিয়ে আসি নাই, শুধু দাড়ি নিয়ে আসছি। আল্লাহ চেতা বলছে দাড়ি? চেতেন কেন? আপনি কি বলেন নাই জিবরিলকে? জিবরিল আলাইহিস সালাম কি বলে নাই আমাদের নবীজিকে? আমাদের নবীজি কি বলেন না সাহাবায়ে কেরামকে? সাহাবায়ে কেরাম কি বলে নাই আমাদেরকে? আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান, শাস্তি দেন না। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি বি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যেই ব্যক্তি ইসলাম অবস্থায় ইসলামের ভিতরে নিজের দাড়ি পাকায় ফেললো, আল্লাহ ও সাদা দাড়ি দেখলে লজ্জা পান, শাস্তি দেন না। তা আল্লাহ হাসি দিয়া বলছেন সবাই সত্য বলছে, আমিও সত্য বললাম, তোকে মাফ করে দিলাম। ওই উম্মত দাড়ি শেভ করে কি করে? রাগ হয় না। আমার কথা শুরু ছিল আমরা আছি, অচিরেই থাকবো না, অচিরেই থাকবো না। শূন্য দুনিয়া শূন্য হবে, এটাই সত্য। একদিন এই দুনিয়াটাও থাকবে না, এটাও সত্য। কিন্তু আপনার আমার প্রস্তুতি কতটুকু? আল্লাহ তো প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। প্রস্তুতির বিনিময়ে আল্লাহ আমাদেরকে কিনবেন। আল্লাহ কোরআনে বলতেছে ইন্নাল্লাহ হাশতারা। আল্লাহ বলে তোকে আমি কিনতে চাইতেছি, কিনতে। আল্লাহ কিনতে চান, বিনিময় কিসের বিনিময়ে কিনবেন? কোরআনে বইলা দিছেন আল জান্নাত, তোকে জান্নাতের বিনিময়ে কিনব। আমার এই যুবকরা তো জান্নাতও চিনে না, ওরা তো গুগল চিনে, ওরা ইন্টারনেট চিনে, ওরা ফেসবুক চিনে, হোয়াটসঅ্যাপ চিনে, ভাইবার চিনে, ওরা চ্যাট করা চিনে, 31st নাইট চিনে, ওরা 14 তারিখ চিনে। ওরা তো জান্নাত চিনে না। আমার সমাজ তো জান্নাত চিনে না। চিনেন জান্নাত? চিনে না, কসম খোদার চিনে না। আমার সমাজে তো জান্নাতের আলোচনাই নাই। জান্নাতকে কেউ ফুটাই তোলে না, তুলা ধরে না। জান্নাতের মজা তো আমার যুবকদের জিহ্বায় কেউ লাগায় না। তাহলে আমার বিশ্বাস, ওরা যদি জান্নাত চিনত তাহলে ওরা কোনোদিন, কসম খোদার, এরকম ওদের রূপরেখা হতো না। আল্লাহ তো বলে আমি জান্নাত দিয়ে কিনবো, জান্নাত দিয়া। তোমরা লেনদেন করো বাজারে কাগজ দিয়া, আমি কিনবো জান্নাত দিয়া। আর কাগজ দিয়া লেনদেন হইলে কি হবে? কাগজ সবার জ্যাবে সব সময় থাকে না, পকেটে থাকে না, এটা তো গড়াইতে থাকে। কি
গড়াইতে থাকা বোঝেন না? মনে হয় বোঝেন। একজনেরটা আরেকজনের হাতে যেতে থাকে, ট্রান্সফার হয়, ঠিক না? আল্লাহ বলে আমি জান্নাত দিয়ে তোমাদেরকে কিনবো, আনতাহিয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে তুমি, কোনোদিন মৌত আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। শুধু এখানেই শেষ না, মা তাস্তাহি আনফুসুকুম, তোমাদের মন যা চাবে তা মিলবে। আজকে মনে চায় অনেক কিছু, ঠিক না? কি যুবক মনে চায় না? না চায় না? আরে বলো না। নেটের জগতে ঘুরতে ঘুরতে সারাদিন হাজারো জিনিস মনে চায়, ঠিক না? মোবাইলে হাতও ঢোকে না, যেটা মনে চায় কই আছে ঠিকানাও জানে না, ঠিক না? জান্নাতে মনে চাইতে দেরি, মিলতে দেরি হবে না। কুরআন বলে মা তাস্তাহি আনফুসুকুম ওয়া তালুদ্দু আয়ুনুকুম, চোখে লাগতে দেরি, মিলতে দেরি হবে না। আজকে লালমোহনের চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? না মনে হয় বোঝেন না আপনারা, ওরা বুঝছে। কি বেশি তাকাইলে কি দেখায়, ঠিক না? একবারে সাইজ, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার বানায় রাখছে আল্লাহ। হ্যাঁ, আরেকটা আছে, বলছে তুই চায়ার চোখে লাগায়া কতটুকু নিবি? ফালা তালামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন, আল্লাহ বলে এর চেয়ে কুঠি কুঠি গুণ বেশি আমি বানায়া তোর জন্য রেখা দিছি। যার মাটি হবে মুস্ক, যার কাশ হবে জাফরান, যার বিল্ডিং হবে এক ইট সোনার এক ইট রূপার। সবচেয়ে ছোট রাজত্ব হবে এই দুনিয়ার 10 গুণ সমান। সবচেয়ে ছোট মন্ত্রী পরিষদ হবে 70,000 ফেরেশতা মন্ত্রী পরিষদে। সবচেয়ে ছোট ক্যাবিনেট জান্নাতে। আমি তো মাঝে মাঝে হাসি, পোস্টার দেখলে হাসি লাগে, আফসোসও লাগে আমার জাতির উপরে, যে হয় দুনিয়ার সামান্য একটা সিট পাওয়ার জন্য রাত দিন এক, সামান্য একটা পদ পাওয়ার জন্য রাত দিন এক, এর 100 ভাগের 1 ভাগও যদি জান্নাত পাওয়ার জন্য দৌড়াইতো, তাহলে মনে হয় মনার আগেই জান্নাত চোখে দেখা তারপরে দুনিয়ার থেকে যাইত। কিন্তু জান্নাতের শৌক তো নাই আমাদের, জান্নাত তো চিনি না। এই জন্য একটু দেখাইতেছিলাম, সবচেয়ে ছোট রাজত্ব এই দুনিয়ার 10 গুণ সমান। জান্নাতের সমস্ত ফার্নিচার হবে সোনা রূপা দিয়া, সমস্ত প্রসাধনী হবে সোনা রূপা দিয়া, আসবাবপত্র, কেননা জান্নাতে কাঠের কোনো গাছ নাই। জান্নাতে 8 ধরনের গাছ থাকবে, 8 ধরনের, সোনা নাইলে রূপা, নাইলে জবরজুদ, নাইলে জমররুদ, নাইলে ইয়াকুত, নাইলে মারজান, নাইলে মুক্তা, নাইলে হীরা। এই 8 প্রকার জিনিসে ফল ধরবে জান্নাতে। সোনা লতায় ফুল ধরবে জান্নাতে। সমস্ত আসবাবপত্র স্বর্ণের হবে, রূপার হবে, মাথার কাটাটা পর্যন্ত স্বর্ণের হবে, চিরুনি পর্যন্ত সোনার হবে। যুবক, স্টিলের বেসলাইট পড়া বাপ দেখাও, ঠিক না? একটু পর পর লাড়া দেয়, বন্ধু করে দেখায় পাপ, ঠিক না? আল্লাহ জান্নাতে এই থেকে এই পর্যন্ত সোনার বেসলাইট পড়াবে, সকালে পড়াবে বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে সকালে চেঞ্জ, চিরজীবন এরকম চেঞ্জ হইতে থাকবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়া শিলাবে। ডিজাইন আল্লাহ কুদরত দিয়া করবে। এই সুতা দিয়া না, নূরের থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড়, ওটার থেকে পোশাক। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নাই, 1 ডে ইউজ, 24 ঘন্টা ব্যবহার করবে, শেষ আবার নতুন পাঠাবে আল্লাহ 70 সেট।
মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। কুচি লাগানো থাকবে 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো। জান্নাতি নারীরা 120 ফিট লম্বা হবে। কত? ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? কি? হ্যাঁ, জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে। নারীরা যতটুক লম্বা হবে অতটুক চুল লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। দুনিয়ার মা বোনরা জান্নাতের রানী হবে, রানী। হায়, আমার কাছে যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে আমি দুনিয়ার মা বোনরে দেখায় দিতাম পর্দা সরায়া জান্নাতে হাঁটলে কিভাবে হাঁটবে আর হাঁটলে কি অবস্থা হবে। শুধু হাঁটার ভঙ্গিটা দেখায় দিতাম। দুনিয়ার মা বোনরা যখন রানী হয়ে জান্নাতে হাঁটবে, ওই ভঙ্গিটা দেখায় দিতে মনে চায় মাঝে মাঝে। কিন্তু আধ্যাত্মিক শক্তি নাই, পর্দা সরাইতে পারি না, নাইলে সরাইয়া দেখায় দিতাম। আর যখন হাঁটবে 2 পায়ের থেকে 2 লক্ষ আলো পার কদমে ছড়াইতে থাকবে, পুরা জান্নাতে ছিটতে থাকবে। হায় হায়, ওই জান্নাত। জান্নাতে আল্লাহ বাবরচি নাই, কুদরত দিয়া পাক করে পাঠাবে। জান্নাতের আইটেম শুরু হয় 70,000 থেকে, উপরে যাবে, নিচে নামবে না। জান্নাতে বুপে খাবে 70,000 আইটেম। জান্নাতে কোনো পেশাব পায়খানা নাই। শিক্ষিত সমাজ জিজ্ঞাসা করবে যে হজম হবে কি করে, তাইলে আমি একটা উদাহরণ দিলে বোঝা যাবে। অ্যালকোহল চিনেন? অ্যালকোহলের যদি মুখা খুলে দেওয়া হয়, অক্সিজেন পাইতে দেরি, হাওয়া হয়ে যেতে দেরি করে রাখে। জান্নাতে খাবে, 1 লোকমা খায় আরেক লোকমার জন্য যখন হাঁ করবে, আর জান্নাতি অক্সিজেন যখন ঠোঁটে লাগবে, আগেরটা সুগ্রাণ হয়ে উড়া যাবে। 1 গ্লাস পান করে যখন আরেক গ্লাস পান করতে যাবে, আর জান্নাতি অক্সিজেন যখন ঠোঁটে লাগবে, আগেরটা সুগ্রাণ হয়ে উড়া যাবে। পেশাবেরও দরকার নাই, পায়খানারও দরকার নাই। জান্নাত দুর্গন্ধের জায়গা না। ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবে। হায় হায় হায়, যার 1 তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। এরা ভাবতেছে ছাদে যাইব কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, অ্যাক্সেলেটর লাগানো আছে। মন দিয়া চলবে, মুখ দিয়া চলবে না। যত তলায় যেতে চাবে অত তলায় নামায় দিবে। ছাদে যেতে চাবে চোখের পলকে নামায় দিবে। আর এই উম্মতের জান্নাতের ছাদ হবে আল্লাহর আরশ। গেলেই আল্লাহর লগে দেখা হবে। আল্লাহর সাথে দেখা হইতে দেরি, রূপ কোটি গুণ বাড়তে দেরি হবে না। নিচে নামার পরে স্ত্রী গালে চিমটি দিয়া জিজ্ঞাসা করবে, এত রূপ বাড়লো কি কইরা? তো বলবে, জুরনা রব্বানা ফাজদাদা হুসনা ওয়া জামালা। আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে আর রূপ বেড়ে গেছে। প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে, কোটি কোটি আইটেম হবে। আল্লাহ বিশেষ কাপড় পরাবে, আল্লাহ সুঘ্রাণ লাগায় দিবে। তারপরে কুদরতি হাতে আল্লাহ গ্লাস নিবে, বিশেষ এক প্রকার পানীয়, যেটাকে শরাবান তাহুরা বলে। সাকাহুম রব্বুহুম শরাবান তাহুরা। প্রত্যেকের ঠোঁটে লাগায় আল্লাহ পান করায় দিবে। আর কথা বলবো। প্রতি শুক্রবারে চেহারা ইচ্ছা করলে চেঞ্জ হবে। প্রতি শুক্রবারে বাজারে যাবে। বাজার কমিটি তো বাজারে যাবে। বাজারে ওইখানে টাকা দিয়ে কিনতে হবে না, একদিক দিয়া নিবে আর একদিক দিয়া ফেরেশতা জান্নাতে পৌঁছাবে। শোপিস কিনবে, শোপিস। ওই বাজারে খালি শোপিস থাকবে, 101 শোপিস আল্লাহ কুদরত দিয়ে বানায় ছড়ায় রাখবে। কিন্তু শর্ত হইল প্রস্তুতি। এই জন্যই আমার কথা শুরু ছিল, আসি অচিরেই থাকবো না, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি।
কিন্তু প্রস্তুতি কতটুকু? আল্লাহ প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। বংশ দেখলে কোরাইশির জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না, সোসাইটি দেখলে মক্কাবাসীদের জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না, সম্পর্ক দেখলে আবু তালেবের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। কসম খোদা, দুনিয়ার অবস্থান দেখলে বেলালের বাড়ি আমাকে কাঁদানোর সুযোগ ছিল না। আমাকে বেলালের বাড়ি 6 বার কাঁদাইছে, 6 বার। আমি ইথিওপিয়া 6 বার গেছি, 6 বার। রাবেয়ার বাড়ি আমাকে 6 বার কাঁদাইছে, আমি 6 বার গেছি রাবেয়ার দেশে। ইথিওপিয়া রাবেয়ার বাড়ি, দুইজনের বাড়ির দূরত্ব 1 ঘন্টার রাস্তা। দুনিয়ার কোনো অবস্থান দেখবেন না, শুধু প্রস্তুতি দেখবেন। লালমোহনের মানুষ, আমি সে জায়গায় চলে আসছি। আমার শরীর অনুমতি দেয় না আমি আপনাদেরকে লম্বা সময় দিই, কিন্তু আমার বিশ্বাস এতটুকু বুঝে আসলে যথেষ্ট হবে। আল্লাহ শুধু প্রস্তুতি দেখবে, কার দুনিয়ার অবস্থান কতটুকু এটা দেখবে না। যদি দেখতেন তাহলে ইমাম গাজালির লেখার সুযোগ হতো না। যুবক বলে বৃদ্ধ ভিক্ষুকের গালে থাপ্পড় বসায়া দিতে দেরি। ভিক্ষুক উপরের দিকে তাকাইছে, শুধু প্রতিবাদও করে নাই, প্রতিরোধও করে নাই, উপরের দিকে তাকাইতে দেরি, যুবক মরতে দেরি করে নাই। এলাকাবাসী জিজ্ঞাসা করছে কি করলে? কিছুই করি নাই, প্রেমের খেলা হয়ে গেছে। বলছে এইখানে আবার প্রেম আসলো কোত্থেকা? বলছে এই যুবকের প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে। যুবক আমার জীর্ণতার দিকে দেখে নাই, আমার শীর্ণতার দিকে দেখে নাই, আমার বয়সের দিকে তাকায় নাই, আমি যে বুড়া এই দিকে দেখে নাই, আমি যে ভিক্ষুক এই দিকে দেখে নাই। সে যৌবনী হাত দিয়ে আমার গালে থাপ্পড় বসায়া দিছে। আমাকেও একজন ভালোবাসে, সেও প্রতিশোধ নিয়ে নিছে। যুবক তো প্রতিশোধ নিছে থাপ্পড় দিয়া, আর আমাকে যে ভালোবাসে সে প্রতিশোধ নিছে জান উঠায়া নিয়া। পায়ে হাত দিয়া বলি প্রস্তুতি দিতে, আর কিছু। এই উম্মতের প্রস্তুতি বড় সহজ। আমি আগেই দেখাইয়া দিছিলাম, 1 রাত্রে ইচ্ছা করলে প্রস্তুতি নিতে পারে। 1 রাত্রই 83 বছর। এই উম্মত ইচ্ছা করলে প্রস্তুতি সহজে নিতে পারে। যদি না হইতো তাইলে এখন কেন ডাকতেন? এখন তো ডাকতেছেন, আল্লাহ বলতেছে তোদের দুনিয়ার নিয়ম হইল আসামিকে তালাশ করা, বাহির করা, শাস্তির কাঠগোড়ায় দাঁড় করানো। আর আমি আসামিকে ডাকতেছি মাফ করার জন্য। দুনিয়াওয়ালারা আসামিকে ধরতে, দুনিয়াওয়ালারা কাঠগোড়ায় দাঁড় করাইতে অভ্যস্ত, আমি মাফ করতে অভ্যস্ত। এখন তো আল্লাহ ডাকতেছে হালমিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাফ চাবি, আমি মাফ করে দেব। আমি তো বেশি কিছু বলতেছি না। এই যুবকরা যদি একটা কাজ করত, সূর্য উঠার সময় যদি হাত দুইটা উঠায় বলতো যে আল্লাহ রাত্রটা পার হয়ে গেছে, কিছু করতে পারি নাই, সূর্য তো উঠা গেল, যদি আজকে ডুবতে না দেখি, আমি হাত উঠায় মাপ চাইলাম। একজনও তো মাপ চাই না। এই উম্মত যদি 2 বেলা শুধু মাপ চাইতো, 2 বেলা। এই জন্যই তো সূর্য সকালবেলা উঠতে উঠতে বলে আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানিম, আমি নতুন দিন, সুবর্ণ সুযোগ মনে কর। ডুবার সময় বলে লান আউদ ফি হায়াতিকা আবাদা ফাক্তানিম, হতে পারে তুই আমাকে আর উঠতে দেখবি না, বিদায় সুবর্ণ সুযোগ মনে কর। এই উম্মত যদি 2 বেলা মাপ চাইতো তাইলেও তো হতো। এই উম্মত যদি একটা কাজই করত, দ্বিতীয় দেখাইতেছে, এই উম্মত যদি একটা কাজই করত, 5 বেলা নামাজই যদি শুধু পড়তো। আমি তো কোরআন দেখাইতেছি, এই উম্মতকে তো আল্লাহ বলতেছে 4 মাস গুনাহ করিস না। কয় মাস? কয় মাস? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ মিনহা আরবাআতুন হুরুম ফালা তুযালিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তো এই উম্মতের কাছে বলতেছে 4 মাস হারাম মাস, 4 মাস গুনাহ করিস না। 8 মাস করিস,
4 মাস করিস না। রজব হারাম মাসের প্রথম মাস রজব চলতেছে। বলেন কার ঘরে টেলিভিশন বন্ধ হয়েছে? বলেন কার ইন্টারনেট বন্ধ হয়েছে? যুবকরা তো জান দিতে রাজি, কিন্তু ইন্টারনেট বন্ধ হইতে দিতে রাজি না। ওগো তো খাওয়া না হইলেও চলে, ইন্টারনেট না হইলে চলে না। জিজ্ঞেস করেন, ওগো মা বাবা মরে গেলেও কিছু আসে যায় না, কিন্তু ইন্টারনেট যেন বন্ধ না হয়। তো ওগো স্বভাব। 4 মাস তো গুনাহ করতে না করছিলেন। এই উম্মত যদি কিছু না করতো, 1 মাস শুধু ইবাদত করতো, 1 মাস। রমজানে ফরজ কয় গুণ বাড়ায়া দেওয়া হয়? কত? তাইলে 1 মাস কয় মাস? আরে কন্যা 70 মাস, ঠিক না? সত্য তো? হ্যাঁ। আল্লাহ যদি বলতো কিরে 11 মাস তোরে দেখি না, না দেখলে কি হইছে, রমজানে তো 70 মাস, 11 বাদ দিয়া দেন, তারপরও তো আমি পাও না হমু, আপনি পাইবেন কর্তিকা। অযৌক্তিক হইলে বলেন। হ্যাঁ অযৌক্তিক। হ্যাঁ, কিন্তু লালমোহনে তো রমজানও 50% লোক নামাজ পড়ে না। উর্দে 30% লোক নামাজ পড়ে, 30%। আচ্ছা বলেন না, বোলার মানুষ 70% নামাজ পড়ে না রমজানেও। এইবার তো ঠিক আছে। হ্যাঁ, সারা বাংলাদেশের মানুষ পড়ে না, সারা দুনিয়ার মুসলমান পড়ে না। শুধু একটা মাস যদি ইবাদত করত, কমর কাইছা যদি একটা মাস ইবাদত করত, 11 মাস যদি নাও করত, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কিরে 11 মাস করিস না কেন, কেন 1 মাসই তো 70 মাস ছিল, 11 বাদ দেন, তারপরও 61 মাসের আমি পাবো, আপনি কোত্থেকে পাবেন আমার কাছে? 1 নফল 1 ফরজের সমান কেন দিছিল? এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি, প্রস্তুতি দেখবে আর কিচ্ছু দেখবে না। প্রস্তুতির বিনিময়ে আল্লাহ আমাদেরকে কিনবেন কি দিয়া? কি দিয়া? জান্নাত দিয়া। যুবক সব রাখা আছে, এতটুকু বানাইছে মুস্ক দিয়া, হাঁটু পর্যন্ত, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া। চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। আল্লাহর রসুল বলছে পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায়া ফেলবে, আর একটু উপরে যদি খুলা দেয় তো যুবক তুমি আর আমিও জ্ঞান হারায়া ফেলবো। জ্ঞান হাদিসে আছে গালে চিমটি দিয়া হুশে আনবে, বলবে হুশ হারায়া ফেলছস, এখনো তো অনেক কাম বাকি। মনে হয় বোঝে নাই, বিয়ে শাদী করে নাই, করতে বুঝবো। যে হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। আল্লাহর রাসূল বলছে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বল যুবক, ওই ঠোঁটে কিস দিলে কেমন হবে? হুজুর করে দেখো না, 40 বছর এরকম দৈরা বয়ে থাকবে। ওরা মনে হয় বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? বুজুর্গ হয়ে গেলে সারাদিনে মোবাইলে টাচ করে চুমা দাও কেন? তোমরাও বুজুর্গ হইবা না, 40 বছর কাটা যাবে ঠোঁটে একবার লাগাইলে, হুশ চলে যাবে। হুশ গালে চিমটি দিয়া হুশে আনবে, বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই। আল্লাহ বানায় রাখছে নাচ, জান্নাতে 40 বছর নাচবে, মন ভরবে না। 40 সেকেন্ড মনে হবে। এক এক পায়ের ঝংকার থেকে 1 লক্ষ কালার বাইর হবে ছিটকায়া। যে নাচবে সে তোমার, যে গাইবে সে তোমার। আল্লাহ বানায় রাখছে, শুধু প্রস্তুতি নেওয়া দরকার। রাজি? প্রস্তুতি নিতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? তাইলে বলি আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আরে জোরে জোরে জোরে।
আপনি আমাদের তওবা কবুল করেন। নামান, বেশি কিছু করতে হবে না। আমি শুধু দুটা কাম বলবো, পারবেন? হ্যাঁ পারবেন? সত্য তো পারবা যুবক, পারবা? প্রথম হলো আজকে থেকে যখনই তুমি ঘুমাইতে যাবে, যখনই ঘুমাইতে যাবে হাত দুটা উঠায় আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাও। পারবে? মনে থাকবো? পারবেন? মনে থাকবে না তাইলে আমি একটা পদ্ধতি শিখাইতেছি। একটা সাদা কাগজ নেন, বড় অক্ষরে লেখেন, আমি আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। যেইখানে আপনি ঘুমান ওইখানে এটাকে টানায় রাখেন, ঘরে ঢুকলেই যেন চোখে পড়ে আর মনে আসে যে আমি আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। যখনই ঘুমাইতে যাই যুবক, পায়ে হাত দিয়া বলি 6 মাস করো, 6 মাস কন্টিনিউ। 6 মাস যাইতে হবে না, 6 মাস পর্যন্ত আল্লাহ যাইতে দিবে না। তুমি আমাকে খোঁজবা যে হুজুর শিখাইলেন কি, আমি করতেছি কি, আল্লাহ দেখাইতেছি কি। এই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে, আল্লাহ ডাকতেছে আমাদেরকে। এই মুহূর্তে আমি বলতেছি আমার আল্লাহর উপরে 100 ভাগ বিশ্বাস। আর শুধু এই জন্য বিশ্বাস বাড়তেছে যে আমি প্রতিদিন না হইলেও কোনো না কোনো যুবকের ফোন পাই, কোনো না কোনো যুবক ছুটে আসে, রাস্তায় গাড়ি থামায়া জিজ্ঞাসা করে, বলে হুজুর কি শিখাইলেন, কি করতেছি, আল্লাহ কি দেখাইতেছে। আপনাদেরও পায়ে হাত দিয়া বলি, যখনই ঘুমাইতে যাব তখনই আমি মাপ চায়া ঘুমাবো। কার কাছে? পারবেন? কঠিন, কোনো উজু লাগবে না, জায়নামাজ লাগবে না, পয়সাও চাইতে হবে না। পালিশে মাথায় রেখা হাত উঠাইয়া দিয়া বলেন, হাতও উঠাইতে হবে না, শুধু মুখ দিয়েই বলেন আল্লাহ মাপ চায়া ঘুমাইলাম। পারবেন? পাক্কা তো? ভুলতে হবে না। যদি করতে পারো যুবক, তাহলে আমি মনে করলাম এই তফসির মাহফিল আজকে সাকসেস। পারবা? ওয়াদা? হ্যাঁ? সারাদিন কি করলা এটা আমার বিষয়। কেন আমাকে আল্লাহ চকিদার বানায় পাঠায় না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, কোরআন বলে, আল্লাহ বলে তোকে চকিদার বানায় পাঠাই নাই, তোকে তো পাঠাইছে যুবকদের পায়ে ধরার জন্য। আমাকে আল্লাহ পাঠাইছে আপনাদের পায়ে ধরার জন্য, চকিদারি করার জন্য পাঠায়। যুবক, তোমার ভুল ত্রুটি তালাশ করার জন্য আল্লাহ আমাকে পাঠায় নাই, নাইলে কোরআন কোনোদিন বলতো না ওয়ালা তাজাসসু। তোমাদের ভুল ত্রুটি ধরার জন্য আল্লাহ আমাকে পাঠায় নাই, আমাকে পাঠাইছে তোমাদের পায়ে ধরার জন্য। পায়ে, এই জন্য সবার পায়ে ধরে বলতেছি, যখনই ঘুমাবো তখনই কি করব? আল্লাহর কাছে। পারবো তো? দ্বিতীয়, আজকের থেকে কখনো নামাজ ছাড়বো না। ওয়াদা? ওয়াদা? পাক্কা? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যেতেছিলেন, তো সামনে একটা কুকুর পড়ছে, তো অনেকক্ষণ কুকুরটাও দাঁড়ানো ছিল, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি দাঁড়ানো ছিল। একটু পরে কুকুরটা চলে গেল, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কাঁদতে ছিল। তো সাথের লোকগুলা জিজ্ঞাসা করতেছিল, হযরত আপনি কাঁদেন কেন? দেখলাম 2 মিনিট কুকুরটা দাঁড়ায় রইল, আপনিও দাঁড়ায় রইলেন। কুকুরটা চলে গেল, আপনার চোখে পানি চলে আসলো, কারণটা কি? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন যে কুকুরটা আমাকে বলতেছিল যে বাইজিদ, তুমি এরকম কি নেক করলা যে তুমি সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে দুনিয়াতে পা রাখলা, আর আমি এমনই কি গুনাহ করলাম যে আমি কুকুর হয়ে দুনিয়াতে পা রাখলাম। বাবার বিষয় কিন্তু, কিন্তু সৃষ্টি কিন্তু একজনেরই। কয়জনের? সৃষ্টিকর্তা কয়জন? সৃষ্টি একজনেরই, ঠিক না? কয়জনের সৃষ্টি? ভাবেন ভাবেন, কাজে দিবে। সৃষ্টি কিন্তু একজনেরই। আবার যদি সৃষ্টি দেখি
তো দুটোটাই সৃষ্টি, কর্তা একজন, আবার সৃষ্টিও একটাই, ঠিক না? মানুষও সৃষ্টির অন্তর্ভুক্ত, কুকুরও সৃষ্টির অন্তর্ভুক্ত, ঠিক না? খল মখলুক। কিন্তু আমি কুকুর হলাম কেন, তুমি মানুষ হলে কেন? তুমি এরকম কি ন্যাক করলে? আসলে ন্যাক করি নাই, আসলে আমরা ন্যাক করি নাই। সৃষ্টিকর্তার দৃষ্টি আমাদের উপরে পড়ছে, করুণার দৃষ্টি, বিদায় আপনি সৃষ্টির সর্দার হয়ে জমিনে পা রাখছেন। ওটার উপরে সৃষ্টিকর্তার করুণার দৃষ্টি পড়ে নাই, যার কারণে ও কুকুর হয়ে পা রাখছে। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা কিন্তু ছোট, জীবনটা কিন্তু আমাদের ছোট, গতি রোধ করার ক্ষমতা আমাদের কাছে নাই, পাওয়ার ব্যাংকে বড়াও যায় না। যদিও বিজ্ঞানের যুগ, কিন্তু যিনি অস্তিত্ব দিছেন সৃষ্টির সেরা হিসাবে, অচিরেই আমরা ওনার কাছে ফিরা যাব, অচিরেই চলে যাব, বেশি দিন না। এই জন্য মাটিও কিন্তু আমাদেরকে ডেলি সতর্ক করে, যদিও আমরা শুনি না। মাটি কিন্তু ডেলি আমাদেরকে সতর্ক করে, জানি না কতবার করে। মাটিও কিন্তু ডেলি বলে, তামশি আলা জহরি মাসিরু কাফি বাতনি, আমার পেটে চলমান, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। জমিন কিন্তু ডেলি আমাদেরকে সতর্ক করে, তামশি আলা জহরি মাসিরু কাফি বাতনি। শুধু মাটি সতর্ক করে না, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ তো এটাও লেখছেন যে কুকুরও আমাদেরকে সতর্ক করে। অপরিচিত দেখলে কুকুর ঘেউ ঘেউ করে, মহল্লার পরিচিত মানুষ দেখলে আওয়াজ করে না, অপরিচিত দেখলেই সে চিল্লায় ওঠে, ঠিক না? বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ লেখছেন, সে চিল্লায় ওঠে না, সে সতর্ক করে। ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাদাবিল জব্বার, মানুষ তুই তোকে আল্লাহর আযাব থেকে বাঁচা। ফাইন্নাকা লা তুতিক, যদি আল্লাহর আযাব চলে আসলো তুমি সইতে পারবে না। তো যেটা বুঝাইতেছিলাম, যত বেশি মনোযোগ দিয়ে শুনবো আর পরিবেশটা নীরব নির্জুম থাকবে, ততই কিন্তু কথাগুলা দিলের ভিতরে কাঁদবে, আমলের তৌফিক মিলবে, আর এই ছোট জীবনটা দামি হতে থাকবে। আর উদ্দেশ্যই কিন্তু এটা যে তুমি তোমাকে দামি বানাও। যদিও আল্লাহ সৃষ্টির সেরা হিসাবে আমাদেরকে অস্তিত্ব দিছেন, এই দিকে তাকাইলে দেখা যাবে মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি। কিন্তু আসল দামি যদি নিজেকে নিজে না বানাইলো, তাইলে কিন্তু আরেকটা জিনিস পুরা হবে না। কোরআনে এই দিকেও ইঙ্গিত দিছেন, আল্লাহ বলে আমি তোমাদেরকে কিনতে চাই। যদি জিজ্ঞাসা করি কি দিয়া কিনবেন, ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে আমি তোমাদেরকে কিনতে চাই। কিন্তু কিনবেন কি দিয়া? মানুষ তো দামি থেকে দামি জিনিস কিনে কাগজ দিয়া, আপনি আমাদেরকে কিনবেন কি দিয়া? তো আল্লাহ ঘোষণা দিছে আমি জান্নাত দিয়া কিনব। কি দিয়া? জান্নাত চিনেন? চিনেন জান্নাত? কি রাগ হয়ে গেল না? চিনেন জান্নাত? জান্নাতের আলোচনা তো নাই। জান্নাতের আলোচনা আমাদের সমাজে নাই। জান্নাতের আলোচনা যদি থাকতো, তো যাকে আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিলেন, এর চেয়ে বড় দৌলত বা এর চেয়ে বড় সম্মান বা ইজ্জত উম্মতে মুহাম্মদী বানাইলেন। ওই সমাজের যুবকের চরিত্র এরকম হইতে পারে না, রূপরেখা এরকম হইতে পারে না, নারীদের রূপরেখা এরকম হইতে পারে না, পুরুষদের রূপরেখা এরকম হইতে পারে না।
শিক্ষিত মানুষগুলার রূপরেখা এরকম হতে পারে না, ধনী মানুষগুলার রূপরেখা এরকম হতে পারে না। মোট কথা উম্মতে মুহাম্মদীর রূপরেখা এটা হইতেই পারে না যেই রূপরেখা আজকে আমাদের সামনে, এটা হতে পারে না। যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিলেন আর উম্মতে মুহাম্মদী নিজের বাছাই দ্বারা বানাইলেন, হুয়াজতাবাকুম, বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইলেন। আর যাকে আল্লাহ জান্নাত দিয়া কিনতে চাইলেন, ওদের রূপরেখা এরকম হতে পারে না। আজকে আপনি দেখেন আমার সমাজের প্রত্যেক মানুষের রূপরেখা মুসলমান বটে, কিন্তু ইসলামের কোনো ছোঁয়া আমাদের ভিতরে নাই। মুসলমান আমরা, কিন্তু ইসলামের কি নাই? ছোঁয়া নাই। উম্মতে মুহাম্মদী আমরা, যার কারণে আমাদের এত বড় মর্যাদা। আপনার আমার মাথায় একটা মুকুট আছে, মুকুট, যদিও হাত মাথায় লাগাইলে মুকুট দেখা হাতে লাগে না, আয়নার সামনে দাঁড়ায় দেখলে চোখে দেখা যায় না, কিন্তু মাথায় একটা মুকুট আছে, কুনতুম খায়রা উম্মাহ। এটা মুকুট আমাদের মাথায় বসানো, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। যেই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের এত বড় সম্মান, এত বড় ইজ্জত, এত বড় ভ্যালু, এত ফ্যাসিলিটি আমাদের। ওই উম্মতের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর রং নাই। মুসলমান, কিন্তু ইসলামের ছোঁয়া নাই। উম্মতে মুহাম্মদী, কিন্তু রং নাই। অথচ উদ্দেশ্য তো ছিল আপনাকে আমাকে দামি বানানোর জন্য মুসলমানের ঘরে জন্ম, যে আপনি আর আমি যেন আমাকে দামি বানাই। উম্মতে মুহাম্মদী তো এই জন্য যে নিজেকে নিজে দামি বানাই। কাল যেন আল্লাহ আমাকে জান্নাত দিয়া কিনেন, জান্নাতের বিনিময়ে কিনেন। জান্নাতের মাটি তো এই দুনিয়ার পচা মাটি না, জান্নাতের মাটি তো হলো মুস্ক, তুরাবুহাল মিস্ক, বুখারীর রিওয়ায়াত। জান্নাতের মাটি তো হলো মিস্কের, মুস্কের মাটি জান্নাতের। বিল্ডিং তো এই পচা ইটের না। নিম্নমানের বিল্ডিং হবে একটা সোনার ইট, একটা রূপার ইট, নিম্নমানের বিল্ডিং। কি নিম্নমানের বিল্ডিং? সবচেয়ে উচ্চ মানের বিল্ডিং হবে একটা ইট হীরার, একটা ইট মুক্তা। দুটাকে জোড়বে আল্লাহ, জোড়া দিবে, দুটাকে জোড়া দিবে মুস্ক দিয়া, এই দুনিয়ার পচা সিমেন্ট দিয়া না। তালাগুলা এত ছোট ছোট না, এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। আপনি বলবেন ছাদে যাব কিভাবে? সুপার লিফট লাগানো আছে, সুপার লিফট। হাত দিয়া চলবে না, মন দিয়া চলবে। যত তালায় যেতে চাবেন চোখের পলকে অত তালায় নামায় দিবে। দুনিয়ার বাড়ির মতো ছোট বাড়ি না, জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি হলো এই দুনিয়ার 10 গুণ সমান। 2,40,000 মাইল, কিলোমিটার না, মাইল। আপনি যদি বলেন এত জায়গা পাবে কোথায়, কারো কারো মাথায় ঢুকতেছে এত জায়গা কই পাবে, ঠিক না? আচ্ছা, সূর্যটা দুনিয়ার থেকে কয় লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। কত কত গুণ বড়? কত? আরে মনোযোগ দেন, আওয়াজ শুনবেন। কোরআনে লাউড স্পিকারের কথা বলে নাই, মনোযোগের কথা বলছে। একটা উদাহরণ দিলে বুঝবেন কিনা জানি না।
বিদায় হজের দিন কয়জন সাহাবী ছিলেন? 1,00,000, ঠিক না? সত্য তো? আচ্ছা, ওইখানে কোন কোম্পানির লাউড স্পিকার ছিল? ওলামা বলুক যে কোন সাহাবী আল্লাহ রসুলের কথা শোনেন নাই। একটা প্রমাণ দেখ যে কোন সাহাবী আল্লাহ রসুলের কথা শোনেন নাই। তো 1,00,000 মানুষ শুনলেন কি করে? বোঝা গেল মনোযোগ ছিল। আর এটা হইল লিপ টাচ। লিপ টাচ বুঝেন? ঠোঁট লাগায়া বলতে হবে, ঠোঁট লাগায়া। এটা বানানো হয়েছে গানের জন্য, ওয়াজের জন্য না। ডাইনে গেলেও আওয়াজ টানবে না, বামে গেলেও এ আওয়াজ টানবে না। ওরে জিজ্ঞেস করেন, মুস্কি মুস্কি হাসে। বসায় তো দিছে ওয়াজের এখানে এরা। এটার নামই হলো লিপ টাচ। এটা বানানোই হয়েছে গানের জন্য। এটা ওয়াজের জন্য বানানো হয় নাই। ওয়াজের জন্য ছিল পুরান আমলেরটা। ওরা ওই পুরান আমলের গুলা ব্যবহার করে না। স্মার্ট হয়ে গেছে তো, এই জন্য পুরান গুলা আনে না, নিয়ে আসে লিপ টাচ, যাতে মানুষ মনোযোগ দিয়ে না শুনতে পারে, হইহুল্লা করে। আওয়াজ না শুনলে তো হইহুল্লাই করবে। এই জন্য আপনারা মনোযোগ দেন, কাজে দিবে। নাইলে কিন্তু সময়টা আমার পার হয়ে চলে যাবে। বেশি সময় আমার হাতে নাই। আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। এই জন্যই বারবার বলতেছিলাম মনোযোগ দিতে হবে। তাইলেই কিন্তু দিলের ভিতরে গাঁথবে, আমলের তৌফিক মিলবে, আর আমি দামি হব। কসম খোদার দামি হব। নাইলে জীবনটা কেটে যাবে। 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। সময় মতো থাবা মারবে আর উঠায় নেওয়া যাবে। কিন্তু হিসাব কিতাবও বাজেটের দিতে হবে। বাজেট বোঝেন? গ্রাম্য ভাষায় বলি, সারাদিন নুন কার খান? কার? আরে জোরে বলেন না। আল্লাহ বললে গুনাহ হবে না। যতবার আল্লাহ বলবেন 40 নেকি মিলবে। আর আল্লাহ বলা 40 নেকি আর অন্য 40 নেকি সংখ্যায় সমান। সংখ্যায়, কিন্তু গাঠঠিতে সমান না। গাঠঠি বোঝেন? বান্ডেল বোঝেন? পোজা বা বোঝা বোঝেন? সমান। তুলা 1 মণ আর লোহা 1 মণ ওজনে সমান সমান, কিন্তু গাঠঠি কাঠটা বড়। কত বড়? আল্লাহ বলা 40 নেকির গাঠঠি এরকম অবর্ণনীয় বড়। নামটা কার? রাখছে কে? আপনি যদি আপনারটা 16 আনা বোঝেন, তো আল্লাহ কি বোঝে না? আল্লাহর নামের ওজন, আল্লাহর নামের ওজন আর সংখ্যা সমান হতে পারে, কিন্তু গাঠঠি অনেক বড়। বললে আবার কালিয়াকুরের গোলামারা মানে কি মানে না বলা দিমু? মানুক আর না মানুক বলা দিই, ঠিক না? হইতে পারে আল্লাহর নামের 40 নেকি মিজানের পাল্লায় দিলে পাল্লা ছিঁড়া যাইতে পারে, বাটকারা উঠাইতে পারবে না। কেন? নামটা কার? এর চেয়ে ওজন আর কি হবে? তো আল্লাহ বললে গুনাহ হবে না। সারাদিন খাই কাটটা, এটা কি বাজেট না? যদি একটা উদাহরণ দেই, বলেন জিহ্বা আমাদেরকে 7 চেক করে দেয়, ঠিক না? সত্য তো? যদি মেশিন দিয়ে 7 চেক করতে হইতো, তাইলে না আপনি 3 বেলা জানতেন 7 চেক করতে কয় টাকা লাগে, ঠিক না?
তাইলে তো ওয়াশিং মেশিনের মতো স্বাদ চাওয়ার জন্য প্রত্যেক বাড়িতে একটা মেশিন লাগতো, ঠিক না? আজকাল তো বড় বড় প্যাথোলজি সেন্টারও রিপোর্ট ভুল দেয়, ঠিক না? না দেয় না? হাসপাতাল রিপোর্ট ভুল দেয় না? হতে পারতো ওই মেশিন আপনার রিপোর্টও ভুল দিছে, আপনি খাইতেন আর সিধা হাসপাতাল, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত জিহ্বা আপনাকে ভুল রিপোর্ট দিছে আর দিবে? তাহলে এই বাজেট কার? নাক আপনাকে ঘ্রাণ শুঁগা দেয়, যদি মেশিন দিয়া ঘ্রাণ শুনতে হইতো? এই বাজেট কার? ডেলি অক্সিজেন নেন, এই বাজেট কার? পানির দামে কিনতে হইল কালিয়াকৈরের মানুষ ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। 24 ঘন্টায় বিল আসতো 16,500। যদি 30 টাকা লিটার কিনতে হতো, আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। এই বাজেট কার? আর কয়টা দেখাবো? পুরা শরীরটা খুলা দেখানো যায়। বিদায় নিজেকে দামি বানাইতে হবে, নাইলে হিসাবের সম্মুখীন হইতে হবে। একটা নেয়ামতের হিসাব দেওয়া সম্ভব না আমাদের জন্য, একটার। আপনি বলবেন একটা নেয়ামত আবার হিসাব দেওয়া সম্ভব না, এটা হয়তো হয় কি কইরা? তাহলে আমি দেখাইতেছি, দৃষ্টি শক্তি একটা নেয়ামত। কয়টা? সত্য তো? একজন বলুক যে এই বয়স পর্যন্ত কতবার দেখছেন, বলেন কতবার দেখছেন এই পর্যন্ত? একজন বলুক কতবার দেখছি, কত জিনিস দেখছি। আপনি জানেন কয় ক্যামেরা দিয়ে আপনি দেখেন? 26 কোটি ক্যামেরা দিয়া দেখি। 13, 26। এই চোখে 13, এই চোখে 13 কোটি, দুই চোখে 26 কোটি ক্যামেরা দিয়া দেখি। যখন দেখি তো 26 কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ হয়। ফ্ল্যাশ বোঝেন কি? যুবকরা ছবি তুললে দেখেন না আলো জ্বলে, ঠিক একসাথে 26 কোটি ক্যামেরা ফ্ল্যাশ হয়। মিলায়া দিতে পারবেন কতবার দেখলেন? ঠিকই দেখলেন। বিদায় আমার কথাটা ভালো মতে বোঝেন, বেশি লম্বা হবে না, জীবনটা কিন্তু ছোট। দাবি হলো তোমাকে দামি বানাও, কেননা আমি তোমাকে শ্রেষ্ঠত্ব দিছি। সৃষ্টির ভিতরে তুমি শ্রেষ্ঠ, মুসলমানের ঘরে তোমার অস্তিত্ব। সমস্ত মানব জাতির ভিতরে তুমি শ্রেষ্ঠত্ব দিছি, উম্মতদের ভিতরে তোমাকে শ্রেষ্ঠত্ব দিছি। আমার বন্ধুর উম্মত বানায়া, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আপনি কোনো মামুলি ব্যক্তির উম্মত না, আপনি চিনেন না আপনি কার উম্মত। এই জন্যই আমি বলছিলাম যে হায়, আমরা যদি বসতাম তাহলে আমার যুবক সমাজের চিত্র এরকম হতো না, নারীদের চিত্র এরকম হতো না, পুরুষদের চিত্র এরকম হতো না। মুসলমান আর গায়ে রং নাই, মুসলমান আর গায়ে ইসলামের ছোঁয়া নাই, এটা কোনোদিন হতো না। উম্মতে মুহাম্মাদি আর মুহাম্মদুর রাসূলুল্লাহর রং নাই, এটা কোনোদিন হতো না। শুধু হয়েছে এই জন্য চিনি না দেখা, জানি না দেখা। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আল্লাহ বলে তুমি তোমাকে দামি বানাও, আমি তোমাকে কিনবো জান্নাতের বিনিময়ে। জান্নাতেরই বর্ণনা দিতেছিলাম একটু, দেখি আপনাদের দিলে লাগে কিনা, জিহ্বায় পানি আসে কিনা, মনে আগ্রহ জাগে কিনা, শৌক আর আগ্রহ জাগে কিনা।
যে আমিও জান্নাতি হইতে চাই। আল্লাহর রসুল তো বলতেছিলেন লা ইয়ানামু তালিবুহা, যে জান্নাতের আগ্রহী হয় ওরা আর ঘুম হয় না, ও আর ঘুমাইতে পারে না। লা ইয়ানামু তালিবুহা, যে জান্নাতের আগ্রহী হয় আর যে মনে প্রাণে জান্নাত চায় ওর আর কোনোদিন ঘুম হয় না। আবার আরেকটা বলছিলেন উতলুবিল জান্নাতা জাহদাকুম, সমগ্র দুনিয়া বিলীন করে দেওয়ার পরেও যদি জান্নাত মিলে, ও আমার উম্মত দুনিয়া বিলীন করে দাও, হাত পাইতা জান্নাত নিয়ে নাও। কেননা এই দুনিয়াটা তো সমগ্র ভান্ডারের সাথে আল্লাহর কাছে মশার ডানার সমান যদি দাম হইতো, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা মা সাকা কাফিরান শুরবাতা মা, কোন বেদিনকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না, এক ঢোক পানি। যদি সমগ্র দুনিয়ার সমগ্র ভান্ডার সহ সোনার খনি, রূপার খনি, হীরার খনি, তেলের খনি, গ্যাসের খনি, এরকম হাজারো খনি জমিনের ভিতরে লুকানো, সবগুলা সহ যদি মশার ডানার সমান দাম হতো, আল্লাহ বলে কোন কাফেরকে আমি এক ঢোক পানি পান করতে দিতাম না। আল্লাহ রসুল বলতেছিলেন সারা দুনিয়ার সমস্ত সম্পদ সহ পুরা দুনিয়াটা দিয়েও যদি জান্নাত মিলে তো জান্নাত নিয়ে নাও। উতলুবিল জান্নাতা জাহদাকুম, জান দিয়েও যদি মিলে তো নিয়ে নাও। কেননা জান্নাতের প্রথম গ্যারান্টি তো হলো মা তাস্তাহি, মনে যা চাবে তা মিলবে। এই মনটা যা চাবে তা কি চাইতে দেরি, মিলতে দেরি হবে না। চাওয়ার মিলা দোনোটা একসাথে হবে, একসাথে। এদিক দিয়া চাবে আর সামনে তাকায়া দেখবে উপস্থিত। হ্যাঁ হ্যাঁ, কোরআন থেকে মিলাইতেছি, কোরআন থেকে মিলাইতেছি, কোরআন থেকে মিলাইতেছি। সুলাইমান আলাইহিস সালাম, হায় হায় কথা আমার ঘুরা যাবে, এই উম্মত কোরআনের পাওয়ার জানলো না। কোরআনের কি পাওয়ার এই উম্মত জানলো না, যে কোরআনের পাওয়ার কতটুকু। পাওয়ার, পাওয়ার বোঝেন, শক্তি বোঝেন, ক্ষমতা বোঝেন, কোরআনের পাওয়ার কতটুকু এই উম্মত জানলো না। জানলে তো এই মজমায় রাগ হবেন, বলবো বেশিরভাগ লোক কোরআন পড়তে জানে না, ঠিক না? আপনি পড়তে জানেন না, আমার কোনো আপত্তি ছিল না যদি আপনি ডেলি কোরআনটাকে নিতেন আর ভালোবাসা একটা চুমা দিতেন, অথবা একটু বুকে জড়ায় ধরতেন, অথবা একটু চোখে লাগাইতেন, অথবা একটু মাথায় রাখতেন আর নিজেই বলতেন মালিক তোর কালাম। পড়তে পারি না তাতে কি আসে যায়, মহব্বত তো করতে পারি। কিন্তু এই মজমায় তো বেশিরভাগ লোক বৎসরের পরের বৎসর কোরআনটাকে একটা ছুঁয়া দেখে না, এরকম ছুঁয়া। রাগ হয়ে গেলেন? আমার যুবকরা তো বৎসর কেন, জীবনে কবে কোরআন ছুঁইছে ও নিজেও বলতে পারবে না। এই যুবকরা জিজ্ঞাসা করেন ওদেরকে, কবে কোরআন ছুঁয়া দেখছে, ও বলতে পারবে না। মা বোনরা কবে কোরআন ছুঁইছে তাও বলতে পারবে না। অথচ যেটা সব সময় চোখের সামনে রাখা দরকার ছিল ওটাকে গিলাপে ভরা পিছনে রেখা দিছে, আর টেলিভিশনটা সব সময় চোখের সামনে রাখছে। রাগ হয়েন না, পায়ে হাত রাখি, বুঝার বিষয় বোঝেন। আমরা জানি না কোরআনের পাওয়ার কত।
সুলাইমান আলাইহিস সালাম তখতে বিলকিস যেখানে ছিল ওটা আপনারা দেখেন না, আমি এই পর্যন্ত 4 বার দেখছি, 4 বার। এখনো পিলার গুলো রাখা আছে। বিলকিস সূর্যের পূজা করত, এখনো 365টা কামরা বানানো রাখা আছে। 365টা কামরা এখনো আছে। আপনাকে মারেব যেতে হবে, ইয়ামানের একটা শহর। তো সুলাইমান আলাইহিস সালাম ফিলিস্তিনে ছিলেন। কাহিনী বড় লম্বা, কোরআনে লম্বা কাহিনী আছে। সুলাইমান আলাইহিস সালাম তার মজলিসে বলতেছিলেন মাইয়াতি বি আরশিহা, বিলকিসের আরশ ইয়ামান থেকে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসে কে নিয়ে আসবে? ওটা কি টেকনোলজির যুগ ছিল? ইফরিতুম মিনাল জিন বলতেছিল আনা আতি বিহা, আমি নিয়ে আসব। সিংহাসনটা কতটুক বড় ছিল আল্লাহ বলতেছে ওয়ালাহা আরশুন আযীম, তার সিংহাসনটা বহুত বড় ছিল। আল্লাহ বিলকিসেরটা বলতেছে ওয়ালাহা আরশুন আযীম, আর নিজেরটা বলতেছে ওয়ালিল্লাহি আরশুন আযীম। তাইলে বোঝা গেল দুটা বুঝি একটু কাছাকাছি, ঠিক না? আরে দুটোটাই তো আযীম, কিন্তু বড় তো, হ্যাঁ আমাদের ধারণার চেয়ে বড় তো। খুঁটি দেখলে আপনার বুঝে আসবে। আমি 4 বার দেখছি এই চোখ দিয়া, আমি 4 বার গেছি ওইখানে। তো সুলাইমান আলাইহিস সালাম বলছে কে নিয়ে আসবে? তো ইফরিতুম মিনাল জিন বলছে আমি নিয়ে আসব। সময় লাগবে কতক্ষণ? বলছে 3 ঘন্টা। কত? আমি আমার হিসাবে বলতেছি, যার কাছে আসমানি এলেম ছিল ও মনে হয় কোনায় বয়া বয়া পাঞ্চা বাইতে ছিল। আর ইফরিতুম মিনাল জিন দৈত্যের কথা শুনতেছিল, যেটা আমরা ভাষায় বলি দৈত্য। দৈত্য বোঝেন তো না? সবচেয়ে শক্তিশালী জিন্নাতের ভিতরে, ওর কথা শুনতেছিল। আর মনে হয় মুস্কি মুস্কি হাসতেছিল যে বড় বাহাদুরি দেখাইতেছ, 3 ঘন্টা নিয়ে আসবা। তো যার কাছে আসমানি ইলম ছিল, আল্লাযীনা ইনদাহু ইলমুম মিনাল কিতাব, তাও পুরা আসমানি ইলম ছিল না, মনে হয় আলিফ বাতা ছিল। নইলে ইলমুম মিনাল কিতাব কেন আসবে? ঠিক না? আমাকে বড় হুজুর আবার পিছে বয়ে রয়েছে, সামনে আসলে তো ওনারে শোনার বলা যেত। তো সামান্য আসমানি ইলম ছিল। তো ও বলতেছিল আমি নিয়ে আসব। সময় ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনি সামনের দিকে তাকানোর আগে। আনছে না আনে না? হ্যাঁ, যদি সুলাইমান আলাইহিস সালামের জমানায় আসমানি কিতাবের এই পাওয়ার থাকতে পারে, যেটা কিতাব কালামুল্লাহ না, আমাদের কাছে তো কালামুল্লাহ, আমাদের কাছে তো আল্লাহর কালাম, আমাদের কাছে তো কোরআন, এটার পাওয়ার কিরকম?